বিশ্বের অন্যতম বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই জাহাজে 21 দিন পর একই খাবার রিপিট হয়। অদ্ভুত না? পশ্চিম এশিয়ার উত্তপ্ত আবহাওয়া নিয়ে তো আমরা অনেক তথ্যই আপনাদের দিয়ে থাকি। আজ এই যুদ্ধের মধ্যেই এক মজার তথ্য আপনাদের দেব। তার আগে এই যুদ্ধ জাহাজ সম্পর্কে একটু ওয়াকিবহাল করি আপনাদের। ইউএসএস আব্রাহাম লিঙ্কন হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নিমিৎজ শ্রেণীর পারমাণবিক চালিত বিমানবাহী রণতরী, যা 1989 সাল থেকে সক্রিয় রয়েছে। এবার ভাবছেন তো নিমিৎজ বিষয়টা কি? নিমিৎজ শ্রেণী বা নিমিৎজ ক্লাস হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে ব্যবহৃত 10টি পারমাণবিক শক্তিচালিত সুপার ক্যারিয়ার বা বিশাল বিমানবাহী রণতরীর একটি শ্রেণী। আগেই বলেছি, আব্রাহাম লিঙ্কন বিশ্বের অন্যতম বৃহত্তম যুদ্ধজাহাজ এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে এর হোম পোর্ট। এটি বিভিন্ন যুদ্ধাভিযান, মেরিটাইম সিকিউরিটি এবং দুর্যোগ মোকাবিলায় ব্যবহৃত হয়। মার্কিন নৌবাহিনীর এই শক্তিশালী যুদ্ধজাহাজ একটি কঠোর 21 দিনের চক্র অনুসরণ করে, যেখানে প্রতি 3 সপ্তাহ পর পর একই খাবারের পুনরাবৃত্তি করা হয়। বিমানবাহী রণতরীটি প্রতিদিন প্রায় 5100 জন নাবিক ও বিমান কর্মীকে খাবার সরবরাহ করে। 17300টিরও বেশি প্লেট সার্ভ প্রস্তুত করে। মার্কিন নৌবাহিনীর মতো জাহাজগুলো নির্দিষ্ট সময় অন্তর রসদ সরবরাহের উপর নির্ভর করে। একটি পূর্ব অনুমানযোগ্য চক্রের ভিত্তিতে খাদ্যের অর্ডার দেওয়া হয়, তা সংরক্ষণ ও বন্টন করা হয়। প্রতি 7 থেকে 10 দিন অন্তর সহায়ক জাহাজ বা বিমান বিপুল পরিমাণ খাদ্য সরবরাহ করে, যার পরিমাণ কখনো কখনো 3,17,000 কেজি পর্যন্ত হয়। যেহেতু খাদ্যের তালিকা নির্দিষ্ট থাকে, তাই নৌবাহিনী সঠিকভাবে জানে কোন কোন জিনিস এবং কি পরিমাণে প্রয়োজন। 21 দিনের একটি চক্র মজুদের সীমাবদ্ধতা এবং পুনঃপূরণের সময়সূচির সাথে ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ। তবে পচনশীল ও ফ্রোজেন সামগ্রীকে সতর্কতার সাথে আবর্তন করা হয়। যেহেতু বিমানবাহী রণতরীগুলোতে সমুদ্রে নির্দিষ্ট বিরতির রসদ সরবরাহ করা হয়, তাই একটি পুনরাবৃত্তিমূলক তালিকা পরিকল্পনাকারীদের প্রতিটি চক্রের জন্য ঠিক কী পরিমাণ খাদ্য প্রয়োজন তা অনুমান করতে সাহায্য করে। এটি তাদের সীমিত সংরক্ষণ, স্থানের ব্যবস্থাপনায় ও খাদ্য অপচয় এড়াতে সহায়তা করে এবং একই সাথে প্রত্যেক নাবিকের যথাযথ পুষ্টি নিশ্চিত করে। একই সঙ্গে খাবার কোনো অতিরিক্ত আয়োজন থাকে না, কেননা সমুদ্রে দীর্ঘ সময় অবস্থানকালে নাবিকদের সুস্থ রাখার জন্য তা সতর্কভাবে পরিকল্পনা করা হয়। মেনুটি সঠিক পরিমাণে শক্তি সরবরাহ করার জন্য তৈরি করা হয়েছে। পুরুষদের জন্য প্রতিদিন প্রায় 2850 ক্যালোরি এবং মহিলাদের জন্য প্রায় 2100 ক্যালোরি। আগেকার মতো প্রায় 1200টি ভিন্ন ভিন্ন উপাদান মজুত করার পরিবর্তে মার্কিন নৌবাহিনী এখন প্রায় 500টি মূল উপাদান ব্যবহার করে। আগে নৌবাহিনী 35 দিনে একটি দীর্ঘ খাদ্য তালিকা অনুসরণ করত, কিন্তু 21 দিনে পরিবর্তন করায় কার্যক্রম আরও বেশি কার্যকর হয়েছে। চর্বি, সোডিয়াম এবং অন্যান্য পুষ্টি উপাদান সহ পুষ্টির বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। জাহাজের রান্নাঘরগুলো কখনো বন্ধ হয় না, এগুলো 24x7 চালু থাকে, কারণ নাবিকরা বিভিন্ন শিফটে কাজ করে। সাধারণ খাবারের পাশাপাশি মিডরাত বা মধ্যরাতের রেশনেরও ব্যবস্থা থাকে, যা হলো রাতের বেলায় ডিউটিতে থাকা নাবিকদের জন্য পরিবেশিত একটি বিশেষ খাবার। প্রচুর পরিমাণে খাবার প্রস্তুত করার জন্য বড় বড় ওভেন এবং বিশাল রান্নার পাত্র ব্যবহার করা হয়। তবে সম্প্রতি এমন খবর পাওয়া গেছে যে হরমুজ প্রণালীর কাছে কর্মরত মার্কিন নৌবাহিনীর 2টি জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস ট্রিপলি খাদ্য সংকটের সম্মুখীন হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রায় খালি একটি খাবারের ট্রের ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে কেবল সামান্য পরিমাণ মাংসের কুচি এবং সেই সঙ্গে একটি টর্টিয়া ছিল।
তবে মার্কিন নৌবাহিনী এই দাবি অস্বীকার করেছে। বিশ্বের অন্যতম বৃহত্তম রণতরীর 21 দিনের একটি খাদ্যচক্র আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আর কি ধরনের খবর আপনারা দেখতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানান।